ওই যে পোলাপাইন কয় ছোট ছোট বাচ্চারা কইতেছে তুমি আমার সব, তোমার কপালে তো এখনো কেউ জোরে নাই মেয়ে, মুরব্বীরা এটা বলবে। তো আদর করবেন, সোহাগ করবেন। নারীদেরকে বিশ্বনবী সোহাগ করতেন। প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে বলবেন আই লাভ ইউ। কে বলবেন? পোলাপান একটা কইতেছে আই লাভ ইউ, মুরব্বীরা কয় না কমু না, অনেক কইছি। বলবেন, এগুলো বললে ভালোবাসা বেড়ে যায়। আদর সোহাগ দিয়ে বলবেন তুমি আমার সব, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ময়না পাখি, তুমি আমার কৈতরী। বলেন বলেন না? আর বিশ্বনবী তো মা আয়েশাকে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা মানে এমন মেয়ে যে মেয়ে রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। এত ভালোবাসতো মা আয়েশাকে। রাত্রিবেলা মাঝে মাঝে দৌড়াদৌড়ি খেলতো। আপনারা খেলেননি বউ লেগে দৌড়াদৌড়ি? না যৌতুকের লাগে হেদিরে দৌড়া, আর হেদিও বাসার লাই দেয় দৌড়। এই দৌড়াদৌড়ি না, ভালোবাসার একটা দৌড়াদৌড়ি আছে না নাই? বিষ্ণু বলতেন আয়েশা তুমি কখন আমার উপর খুশি আর কখন তুমি রেগে থাকো, দুইটাই কিন্তু বুঝি। মা আয়েশা বললেন কেমনে বুঝেন ইয়া রাসূলুল্লাহ? বিষ্ণু বললেন আয়েশা যখন তুমি রেগে থাকো আমার উপর, তখন তুমি মুনাজাতের সময় দোয়ার সময় বলো হে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, হে নূহ আলাইহিস সালামের আল্লাহ, হে মুসা আলাইহিস সালামের আল্লাহ, আপনি মদিনার উপর রহমত নাযিল করেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। যখন রেগে থাকো তখন অন্য নবীদের নাম নাও, আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তুমি দোয়ার মধ্যে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল দুজনের মধ্যে। একই বালতি থেকে পানি নিয়ে দুজনে গোসল করতেন। বিবাহিতরা টিপস নিয়ে যান ভালোবাসা কেমনে বাড়াবেন। একই বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেতেন, বিশ্বনবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা গোশতের হাড্ডি খেয়ে রেখে দিলে মা আয়েশার খাওয়া হাড্ডিটা বিশ্বনবী হাতে নিয়ে চষতে শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেন আমার মর্যাদা অন্যান্য সব নারীদের চেয়ে বেশি, কারণ আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। আমি যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে থাকতাম তখন আকাশ থেকে কোরআনের আয়াত নাযিল করতো কে? আল্লাহ। আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে আখরি জামানার পয়গম্বর, আমার ঘরেই বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাতে দৌড়াদৌড়ি করতো। একদিন বললেন আয়েশা নতুন বিয়ে হয়েছে, কুমারী নারী, একমাত্র কুমারী নারী বিশ্বনবীর, আয়েশা চলো দৌড়াদৌড়ি খেলি। ওই যে পিলারটা দেখা যায় বা খেজুর গাছ দেখা যায়, কে কার আগে ধরতে পারে, দুইজনে দৌড় দিলেন। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন। বিশ্বনবী জোরে দৌড়ালেন, আয়েশা পারবে? কথা বলেন। মক্কার এক কুস্তিগীরকে ধরে বিশ্বনবী 3 বার আছাড় মেরেছিলেন। ঘোড়া হাঁকালে সাহাবীরা বলতো নবীর ঘোড়া কই যে চলে যেত আমরা খুঁজেই টের পেতাম না। এক হাতে 40 জন জান্নাতের শক্তি ঢুকায় দিয়েছে কে? আল্লাহ। তো আস্তে করে দৌড়ালেন। মা আয়েশা আগে যে পিলার ধরলো, জিতে গেল। বলল নবী আমি জিতেছি। বিশ্বনবী বললেন ঠিক আছে তুমিই জিতেছো। আসলে ইচ্ছা করে যে জিতাই দিয়েছে মা আয়েশা টের পায়নি। তো জিতাই দিয়ে মাঝে মাঝে একটু। এরপরে তার কয়েক বছর পরে মা আয়েশা তখন আর চিকন নেই, এবার মোটা হয়ে গিয়েছে। আবার মাঝরাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করি। ওই যে পিলার দেখা যায়, কে কার আগে ধরতে পারে দেখ, দুইজনেই দৌড়। এবার বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে কিন্তু তোমার জিতাই দিব না, আজকে আমি দৌড়াবো। আগে দৌড়ে জিতে গেলেন। মা আয়েশা হয়ে গেলেন সেকেন্ড। এবার মা আয়েশার মন খারাপ। বিশ্বনবীর কাছে যেয়ে বললেন ইয়া হুমায়রা ইয়া আয়েশু। হুমায়রা মানে যার গাল লাল হয়ে যায়, মানে লালি, এ আমার লালি গো। কইতে কি এমনি এমনি কইতে কইছি? বিষ্ণু এরকম খুনসুটি করতেন, ভালোবাসা দেখাতেন। হে আমার লালি বউ, ও আমার আদরের বউ। হ্যাঁ দিদি সপ্তাহ বিদ্দিল কইছে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলে দৌড়ে, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন এরকম ভালোবাসার দরকার আছে না নাই? স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবেন, একে অপরের প্রশংসা করবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনি বলবেন যে তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি অপ্সরী, তুমি প্রিয়ম্বদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষা।
মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাকো ডাকো তোমার দুটি চোখ। এগুলো বলবেন, বললে খুশি হয়ে যাবে। এরপর বাসায় যে সে অনেক কাজ করে, ছেলে মেয়েদেরকে দেখে, রান্না বান্না করে, এগুলো প্রশংসা করবেন। বিশেষ করে রান্নার প্রশংসা যদি করা যায়, স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। আপনি 10 লাখ টাকা দিলেও এত খুশি হবে, রান্নার প্রশংসা করলে যত খুশি হবে। আজকে থেকে রান্নার প্রশংসা করতে রাজি আছেন তো? ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। এক লোক ওয়াজে শুনেছে যে আসলে স্ত্রীর প্রশংসা করা দরকার, আগে আগে সালামটা দিয়ে দেয়া দরকার, তার চেহারার প্রশংসা, তার রান্নার প্রশংসা করা দরকার। তো মাহফিল শুনে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী তার জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। ঘরে ঢুকেই স্ত্রী খাবার দিচ্ছে প্লেটে, স্বামী খায় আর মিঠি মিঠি হাসে। তো স্ত্রী বলে, ওয়াজ শুনে আসতো, রাত বাজে 12টা, খাও, ভালো করে আসবে। মহিলাদের সামনে আবার হাসা যায় না, মিটমিট করে হাসবেন না, ওকে নিয়েই হাসবেন। তো সে বলে, না, হাসতেছে এই কারণে, আজকে যে তুমি রান্না করছো না, এই রান্নাটা এত মজা হয়েছে আমার জীবনে, আমার পুরো জীবনে এত মজার গরুর গোশতের রান্না আমি খাই নাই। রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। বলে, কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছরের সংসার, 10 বছর ধরে রান্না করে খাওয়াই, একদিন আমার রান্নার প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি দিয়ে গেছিল বাটিতে, তো আজকে রাতে চুলায় কোনো তরকারি বসাই নাই। ওই মহিলার রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া জন্মের খাওয়া, আর রান্ধুন না। তো জেনে নিবেন যে রান্নাটা কাজ, তা না হলে রোজা রাখা লাগতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের ফ্যামিলি গুলো হচ্ছে আমাদের সম্পদ। পৃথিবী ব্যাপী যদি মুসলমান নিধন শুরু হয়ে যায়, ইসলাম পালন বন্ধ হয়ে যায়, রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম নিষিদ্ধ হয়, আমার ফ্যামিলিটা যদি মুসলিম থাকে, আমার ঘরের রাজা কিন্তু আমি। চিল্লায় এখন, ঠিক কিনা? আমার ঘরের রাজা আমি, এখানে আমি ইসলাম পালন করতে পারবো। এজন্য ফ্যামিলিটা খুব জরুরি। আজকে ইউরোপ আমেরিকায় ব্রোকেন ফ্যামিলির কোনো অভাব নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, শান্তি নাই, সুখ নাই। আমরা এই সুখের সুজলা সুফলা বাংলাদেশের ঐতিহ্যকে হারাতে চাই না। আমরা অনেক আগ থেকে একান্নবর্তী ফ্যামিলি ছিলাম, একসাথে মিলেমিশে থাকা, এটার ভেতরে সুখ দেয় কে? আল্লাহ। চিল্লায় বলেন, কে? সূরাতুত তিন, ফলের নামে সূরা, মনে আছে? ফলের নামে সূরা দিলেন, পুরুষের নামে দিলেন, সব নারীদেরকে খুশি করার জন্য। আল্লাহ যে নারীদেরকে খুশি করতে চায়, এজন্য একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। এরপরে প্রাণীর নামে সূরা দিলেন, সূরাতুল বাকারা, সূরাতুল আনকাবুত, সূরাতুন নামাল, নাহাল। এরপর ভূমিকম্পের নামে একটা সূরা আছে কোরআনে, জানেন কি নাম? এটা সুলসিলাতিল আরদু জিলজালা। তো আজকে আমরা যে সূরাটা নিয়ে বসছি, এটার নাম সূরাতুত তিন। কি সূরা? বিশ্বনবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। তিনি বলেন, বিশ্বনবীকে আমি এশার নামাজে এই সূরাতুত তিন তেলাওয়াত করতে দেখেছি। ওমা সামি'তু আহসানা সাওতিন মিনহু, বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমি আমার জীবনে শুনি নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় চমৎকার ছিল, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতেও কি চমৎকার? কথা বলেন, বিশ্বনবীর কণ্ঠের কোনো তুলনা হয়? কোনো তুলনা চলবে? সুরের ঝংকার দিয়েছিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীর গলায়। এজন্য মক্কার কাফির মুশরিকরাও পাগল হয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে চাইতো, পাগল হয়ে লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনতো। আবু জাহাল, মক্কার প্রেসিডেন্ট, সে ঘোষণা দিয়েছে, খবরদার মক্কার কেউ যেন মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে না যায়। এবং আসন্ন হজে যত হাজিরা মক্কার বাইরে থেকে আসবে, মক্কায় ঢোকার যতগুলো গেট আছে, প্রতিটা গেটে আমার দলের কর্মীরা দাঁড়িয়ে থাকবি আর বলবি, এই মক্কায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এই পাগলের কাছে হাজী সাহেবরা তোমরা যেও না, জমজমের পানি খাইবা, খেজুর নিবা, মুসল্লা কিনবা, হজ করে ফিরে যাবে, কিন্তু মুহাম্মদের কাছে যেও না। তার কাছে যারাই যায় তারাও পাগল হয়ে যায়, যারাই যায় তারাও পাগল হয়ে যায়।